আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো স্পাইসি চিকেন গ্রেভি। রান্নাটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আমরা চিকেন গ্রেভিটা রান্না শুরু করি। তো আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। আমি প্রথমে এই মাংসগুলোকে একটু মশলা দিয়ে মেখে নেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আমি এই সবগুলো উপকরণ দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো আমি মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো আমি এখন একটি মশলার পেস্ট তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ ধনে, আস্ত ধনে, 1 টেবিল চামচ আস্ত জিরা, নিয়েছি 1 টুকরো জয়ত্রী, নিয়েছি একটি জায়ফলের 3 ভাগের 1 ভাগ, নিয়েছি একটি স্টার মশলার, এখান থেকে আমি শুধু 2টো পাপড়ি নিয়েছি দারচিনি 3 টুকরা, এলাচ 3টা, এখানে নিয়েছি 4টি শুকনো মরিচ। এই সবগুলো মশলা আমি না ভেজেই পাটায় বেটে নেব। আমি মশলাগুলো হালকা ভাজবো না, কাঁচা মশলাই পাটায় গুঁড়ো করে নেব। তো আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আমি এখন একটি বাটিতে বেরেস্তাগুলো উঠিয়ে নেব। এই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্যে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ। তো পেঁয়াজগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এখন আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এখানে আমি আদা রসুন বাটা দিচ্ছি না, যেহেতু আমি মশলা যখন মেখে রেখেছিলাম তখন আমি আদা রসুন বাটাটা ইউজ করেছি, ওই জন্য এখন আর আদা রসুন বাটা দিচ্ছি না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, পানি অ্যাড করে দিয়েছি। এই পানি দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মশলাগুলো কষে যখন তেল উপর দিকে উঠে আসবে তখন আমি মাংসটা দিয়ে দেব। তো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপর দিকে উঠে এসেছে। এবার আমি যে মাংসটা মেখে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব। এবার আমি এই মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তো এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। আমি এখন দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ। আমি আবারও চুলার জালটা মিডিয়াম রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আবারও ফিরে এলাম, দেখুন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটাও উপর দিকে উঠে এসেছে। আমি এখন অ্যাড করে দেবো পানি। খুব বেশি পানি আমি অ্যাড করব না,
কারণ মাংসটা মাখা মাখা হবে। পানিটা দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। তো মাংসটা খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেব সামান্য চিনি, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আর যে পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে রেখেছিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তা। এবার আমি মাংসটাকে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত ঝোলের পানিটা শুকিয়ে মাখা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এখন মাংসটা নামিয়ে নেব। তেলগুলো একটু ভেসে ভেসে উঠেছে। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, মাখা মাখা রেখেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝোলটা রাখবেন। তো আমি এখন মাংস নামিয়ে নেব। তো আমার চিকেন গ্রেভিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। আমরা অনেকেই ব্রয়লার মুরগি বা সাদা মুরগিটা খেতে চাই না। তো আমার এই রান্নার প্রসেসটা ফলো করে যদি আপনারা রান্না করেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।